রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন বেগম জিয়ার সবশেষ কী তথ্য রয়েছে, আর আজকে কোনো তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং হবে কিনা? উজ্জ্বল, আপনি যে বিষয়গুলো বলছিলেন সেখান থেকে আসলে আমি নতুন করে কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, কেননা আজকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড কিংবা তার ব্যক্তিগত চিকিৎসক কেউই এখন পর্যন্ত ব্রিফ করেননি। এবং সবশেষ এই এখন পর্যন্ত আমরা সকাল থেকে আছি, এখানে তার যে পুত্রবধূ বেশ কয়েকদিন ধরে আসা যাওয়া করছিলেন, ডাক্তার জুবাইদা রহমান, তিনি আজকে এখন পর্যন্ত আসেননি। তবে সন্ধ্যা নাগাদ বা বিকেলের পর আসবেন কিনা সেটি নিয়ে আমরা অপেক্ষা করছি। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, চিকিৎসার বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে তার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে সবশেষ গতকাল যেটি জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা অবনতি হয়েছে। তার ফুসফুস কিংবা কিডনি থেকে শুরু করে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কার্যক্ষমতা অনেকটাই কমে গিয়েছে এবং তার কিডনির যে ডায়ালাইসিস সেই ডায়ালাইসিস চলছে। এবং সবশেষ তাকে যেই শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করে ইলেকট্রিভ যে ভেন্টিলেশনের সিস্টেম সেটির আওতায় রাখা হয়েছে এবং বলা হয়েছে তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছিল। এর বাইরে আজকে পর্যন্ত এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে নাকি অবনতি নাকি স্থিতিশীল রয়েছে সেটি আমরা জানতে পারিনি। তবে তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেটি বিজ্ঞপ্তি আকারে দেয়া হয়েছে সেটি আমরা সবশেষ সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারছি। বলা চলে যে গত 23 নভেম্বর থেকে তিনি এখানে ভর্তি রয়েছেন। প্রায় 20 দিন হতে চললো। এই 20 দিনে কিন্তু অনেকবারই তার ডাক্তাররা বলেছিলেন, তার ব্যক্তিগত চিকিৎসক, যে তিনি চিকিৎসা নিতে পারছেন, বেশ কয়েকদিন আগেও বলেছিলেন। তবে গতকাল যেটি আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। এখন পর্যন্ত কোনো ব্রিফ করা হয়নি এবং আজকে এই মুহূর্তে আমরা এখানকার পরিবেশ পরিস্থিতি অনেকটাই দেখছি যে নেতাকর্মীহীন অবস্থায় রয়েছে, বেশ ফাঁকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এখন পর্যন্ত। তবে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সাথে আজকে কথা বলবেন কিনা সেটি আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল এভারকেয়ারের সামনে থেকে আমার কাছ থেকে থাকা সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।